لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীত হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই সোনার মদিনা গঠন করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার সাহাবীদের গঠন করেছে। এই সোনার সাহাবীরাই পরবর্তীতে সোনার মদিনা গঠন করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও সততা, দক্ষতা, নৈতিকতার সমন্বয়ে সোনার মানুষ গঠন করে সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করে যাচ্ছে। সকাল বেলায় ডাকে পাখি রূপ দেখে তার জোড়ায় আঁখি সকাল বেলায় ডাকে পাখি রূপ দেখে তার জোড়ায় আঁখি সকলে পারে যাহার দুরুদ তিনি মোদের রাসূলুল্লাহ। ইসলামী ছাত্র শিবির মনে করে যদি বাউফলের মানুষ চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে চায়, যদি বাউফলের মানুষ চোরদের হাত থেকে রক্ষা পেতে চায়, যদি বাউফলের মানুষ লুটতরাজদের হাত থেকে রক্ষা পেতে চায়, যদি বাউফলের মানুষ তাদের নিরাপত্তা নিয়ে বাঁচতে চায়, যদি বাউফলের মানুষ তাদের ব্যক্তি স্বাধীনতা নিয়ে বাঁচতে চায়, তাহলে এই বাউফলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বিকল্প কেউ নেই। এই মাসুদ ভাইকে বাউফলে নেতৃত্ব প্রদান করে আপনারা আপনাদের ব্যক্তি স্বাধীনতা, আপনাদের নিরাপত্তা নিয়ে সুষ্ঠুভাবে বাউফলে বসবাস করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য দীর্ঘ 17 বছর এমন কোন ষড়যন্ত্র নাই যে স্বৈরাচার সরকার করেনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে ছাত্র সমাজকে বিচ্ছিন্ন করতে পারেনি। দক্ষিণ অঞ্চলে বাউফল থেকে ইসলামীর আলোড়ন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যদি পাশে থাকেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সংসদে তাকে প্রেরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট তারা বাউফলে কিশোর গ্যাং তৈরি করেছিল, তারা বাউফলের ছাত্র সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়েছিল। আমরা আর কোন দলকে, কোন গোষ্ঠীকে
কোনো ব্যক্তিকে মাদকের সাথে আর দেখতে চাই না। আমাদের প্রতিনিধি আগামী দিনে কোরআনের প্রতিনিধি হিসেবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বাউফলের 3 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ, সেই স্বপ্ন আমরা দেখি। সময় এসেছে, ডাক এসেছে যে আমাদেরকে ইসলামী রাজনীতিকে বিজয় করার একটি সময় এখনই এসেছে। আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এখনই সময় এসেছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকে যদি ছাত্র জনতা, তরুণ সমাজ সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহর আইন ছাড়া বাংলাদেশে মানব রচিত কোনো সংবিধান চলতে পারে না, আগামীর যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে আদর্শ মানুষের মতো মানুষ হওয়ার কোনো কারিকুলাম নেই, সেই অবস্থায় এই বাংলাদেশের আপামর আমাদের সম্মানিত অভিভাবকদের মুক্তির দিশা হয়ে ইসলামী ছাত্র শিবির এগিয়ে এসেছে। আমাদের মতো হাজার হাজার লাখো তরুণ যুবককে অন্ধকারের পথ থেকে মুক্তির পথ আমাদেরকে দেখিয়েছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাউফল নির্মাণের জন্য এই ছাত্র যুবকরা এই বাউফলে একজন মুগ্ধ, একজন আবু সাঈদের মতো ভূমিকা পালন করতে আমরা পারব। আমরা প্রয়োজন হলে শহীদ হব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। আমি যদি একজন অযোগ্য লোককে বা একজন দুর্নীতিবাজ লোককে ভোট দিয়ে সংসদে পাঠাই বা চেয়ারম্যান মেম্বার করি, ওই লোকটি যত অন্যায় কাজ করবে ওইটার ভাগী আমি হব। আল্লাহ তাআলা বলবে তুমি তো গম চুরি করছো, আমি বলবো যে আল্লাহ আমি তো গম চুরি করিনি। কয় না, তুমি যাকে সমর্থন দিয়েছিলা সে তো গম চুরি করছে, অতএব এইটার দায়িত্ব তোমার উপরে আসে। আর যদি আমরা ইসলামের পক্ষে সমর্থন দেই, ভোট দেই, তাহলে এই যে ভালো কাজগুলো করবে তার জন্য আমাদের সওয়াব হবে। বাউফলবাসীকে সিদ্ধান্ত নিতে হবে গম চোরের ভাগ নেবেন নাকি সওয়াবের ভাগ নেবেন। যার প্রেমে আমি পাগল পারা, যার গন্ধে আমি মাতোয়ারা, যার প্রেমে আমি পাগল পারা, যার গন্ধে আমি মাতোয়ারা, যার সুবাস পেয়ে মনে কাটলো খরা, যার ভালোবাসায় বাহে ফুলকো ধারা, যার সুবাস পেয়ে মনে কাটলো খরা, যার ভালোবাসায় বাহে ফুলকো ধারা, সে যে আমার প্রিয় নবী কমলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি। বাউফলে যারা আছি আলহামদুলিল্লাহ আমরা অন্য দল দেখেছি, এবার জামাত ইসলামীকে দেখব। কাজে আসুন আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে নমিনি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তার হাতকে শক্তিশালী করব। জনগণের আকাঙ্ক্ষা মাসুদ ভাইকে আগামী জাতীয় সংসদ সদস্য হিসেবে সংসদ ভবনে পাঠাবে। যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়, জামাত ইসলামী বিপুল ভোটে প্রত্যেকটি আসনে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা যদি প্রচেষ্টা চালাই তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। এজন্য আমরা যদি একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, একটি যদি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এবং আমরা যদি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকেই প্রচেষ্টা চালাতে হবে। জুলাই আন্দোলনের অন্যতম কাণ্ডারি হিসেবে মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে এখন একটি ব্র্যান্ডের নাম ইসলামী ছাত্র শিবির। ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীর যতক্ষণ পর্যন্ত গায়ে রক্ত থাকবে, বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না।
তোমার অসীম দয়া পেতে, তোমার অসীম দয়া পেতে সিজদায় হই নত আমি তোমার কাছে, খুব অসহায় ছোট্ট শিশুর মতো। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে যখন ছাত্র সমাজ অনৈতিকতার জালে আবদ্ধ হয়ে পড়েছিল, ছাত্রলীগ এবং বাম সন্ত্রাসীরা যখন ক্যাম্পাসে সহিংসতা, ধর্ষণ, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, শিক্ষার্থী নির্যাতন এবং শিক্ষার্থীদের হত্যা করার মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছিল, ঠিক এই সময়ে এই দেশের এবং জাতির ঐতিহাসিক প্রয়োজনে আবির্ভাব হয় শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা দেখেছিলাম এই বামদের পরিকল্পনায় চলতে গিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে। এখন যারা পরিকল্পিতভাবে বামদেরকে মাঠে নামিয়েছেন, একটি রাজনৈতিক শক্তি এবং তাদের ছাত্র সংগঠন বামদের কথায় চলছেন, মনে রাখবেন আপনাদের পরিণতি আওয়ামী লীগ ছাত্রলীগের থেকে আরো জঘন্য ভয়াবহ হবে সামনে ইনশাআল্লাহ। বিগত আওয়ামী লীগের 15 বছরে যারা গুম, খুন, দুর্নীতি, ধর্ষণ, লুটপাট এসব কিছুকে সমর্থন দিয়েছে তারাই ছিল এই বামেরা। আমরা অবশ্যই ইউনিট সরকারকে বলতে চাই, যে দোষ করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আওয়ামী লীগের বিচার হয়, সে দোষে সহযোগী হওয়ার কারণে বামদের কেন বিচার করা হবে না, এই প্রশ্ন আমাদের মাথায় আসে না। অতি সত্বর এই লান সন্ত্রাসীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তুলে পাই, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই তরুণ এই ছাত্র সমাজ শুধু 2024 সালের জুলাই আগস্টে ভূমিকা রাখে নাই, এই তরুণ ছাত্র সমাজ 1971-এ ভূমিকা রেখেছে, 47-এ ভূমিকা রেখেছে, 52-এর আন্দোলনে ভূমিকা রেখেছে, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। এই ছাত্র সমাজই আগামী দিনে তারা ঘোষণা করবে তারুণ্যের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই ছাত্র সমাজ ঘোষণা করবে ছাত্রদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। এই তরুণ এবং ছাত্র সমাজ ঘোষণা করবে, যে তরুণ ছাত্র সমাজের ভোট হয়েছে 2008 সালে, সে আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। এখানে এমন অনেক তরুণ যুবকেরা আছেন 2008 সালে তার ভোট ছিনতাই করা শুধু হয় নাই। আমার আগে একটু বক্তা একজন বলেছেন, এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে, শুধু দামি নির্বাচন হয় নাই, দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে, দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছিল। এই দামি সরকার এবং দামি বিরোধী দলের লোকেরা শুধু দিনের ভোট রাতে করে নাই, আমাদের ভোটারদেরকেও দামি ভোটারে তারা পরিণত করে আমাদের একজনের ভোট আরেকজনের দিয়া আমাদের নাগরিকদেরকে দামি নাগরিকে পরিণত করেছে। আমি সেই তরুণ যুবকদের, ছাত্রদের কাছে জানতে চাই, তোমাদের রক্তের উপরে দিয়ে যেই বাংলাদেশে আজ এই সুন্দর উন্মুক্ত পরিবেশ, এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ দামি নাগরিক, আমাদেরকে আবার কেউ দামি ভোটারে পরিণত করুক, এটাকে আমরা কেউ দেখতে চাই। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মুক্তির মোহনা, এসো এই আঙিনা মুক্তি
সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, এই মুহূর্তে আমার দলের প্রেসিডেন্ট মানে আমার নানার পুত, আমার মামা চলে আসছে। তালি তালি তালি। এ ভাইটা চুপ করবি, হ্যাঁ? এই তোর লাইকা তো মানুষ এইসব জ্বালা যন্ত্রণা, এই এত চিল্লা চিল্লি করার কি আছে, হ্যাঁ? আরে কি সব এই যে নতুন দলমল এইসব, এই মামা আমি এখন জনসভায় বক্তৃতার প্র্যাকটিস করছি। নির্বাচন খুবই সন্নিকটে। আমার দল নির্বাচিত হলে আমরা প্রত্যেক ঘরে ঘরে অবিবাহিত ছেলেদের বিয়ে পড়িয়ে দিব। আচ্ছা তুই যে নতুন দল করবি, নতুন দল করবি, নতুন দল করবি, একবার জিকির শুরু করছস। আচ্ছা এই নতুন দলের নামটা কি দিবি আমারে বলতো দেখি। এতক্ষণে মামা লাইনে আসছে। মামা গো, আমার দলের নাম সংক্ষেপে তুমি বলতে পারো পাদক। পাদক? এই পাদক কোন নাম হলো? হ্যাঁ আমারে বুঝা দেখি, এটার মানিটা কি বুঝা। আহা মামা, বর্তমানে যে সকল নেতা কর্মী পালিয়ে রয়েছে তাদের নিয়েই আমার দল, অর্থাৎ পালিয়ে দল করি। মুখে বলো আল্লাহর নাম, অন্তরেতে ভিন্ন তুমি। মুখে বলো আল্লাহর নাম, অন্তরেতে ভিন্ন। লোক দেখানো নামাজ রোজা, আড়ালেই পাপের বোঝা। লোক দেখানো নামাজ রোজা, আড়ালেই পাপের বোঝা। অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য। অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য তোমার। অবশেষে হিসেব কষে আমল নামা শূন্য। এই ধন্যবাদের মাধ্যমে আজকে আমরা এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।